মক্কার মানুষে তোমার স্বীকার করিয়ে পড়িবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, আলোচনারও আগে নেই, বেশি সময় না। আল্লাহর হাবিব মক্কা ছাড়িয়া হিজরত করিয়া মদিনা মক্কা রওনা দিছেন। 4 জন মানুষ। কয়জন? 4 জন। একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন আবু বকর সিদ্দিক, একজন আবু বকর সিদ্দিক সাবর গোলাম, আর একজন রাস্তা দেখাই দিবার লাগে। কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন, ও আবু বকর, সামান্য দেখো সাইন, কোনো কিছু খাইবার কোনো কিছু পাওয়া যায়নি। কোনো কিছু খাইবার হওয়া যায়নি। দেখুন চাই, কোনো কিছু খাইবার হওয়া যায়নি। আবু বকর সিদ্দিকে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইনো আশপাশ কোনো কিছু নাই, ইনো তো মরুভূমি। দূরে দেখি আর একটা ছোট্ট ঘর আছে, ও ঘরে যাই কোনো কিছু পাইনি। ঘরে গেছেন, গিয়া ডাক দিলা, ঘরের মালিক ঘরে আসনি? ঘর থেকে একজন অর্ধবয়সী মহিলা বাইর হইছেন, যার নাম হইল উম্মে মাবাদ। যার নাম উম্মে মাবাদ। যে কাইলা, মা গো, আপনার ঘরে আমরা রেখা এবার কোনটা আসেনি, আমরা 4 জন মানুষ, বড় পিয়াসি, তোরা ফানিও বালা না। সেই উম্মে মাবাদে কইলা, আমার ঘর কোনটা নাই, ফানিও নাই, আমরা গরিব মানুষ, আমার এক ফাল ছাগল আসইন, আমার স্বামী এই ছাগল লইয়া ঘাস যেটা এলাকাত আছে, পাহাড়ি এলাকা, তাত গেছেন কি বিকালে আইবা, অগুন কিরাইয়া সকালে তোলা দুধ ভাই, আমরাও খাই, বেচিয়া অন্য খরচ চালাই, আর কোনটা নাই। আন্দাজ করেন কীরকম গরিব মানুষ, ফানিও করে নাই। এর মাঝে দেখলা বারিন্দার মাঝে ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এখনো বাচ্চা দিছে না, ফাটি চাও, এখনো বাচ্চা দিছে না, বেমারি ফুটনো বান্দা। জিজ্ঞাসা করলে এই ছাগলের বাচ্চার কি হইছে? উম্মে মাবাদে ফরমাইন, এই ছাগলের বাচ্চা অসুস্থ, এটা কিন্তু এখনো পূর্ণ বয়স গেছে না। রাসূলুল্লাহ ফরমাইন, উম্মে মাবাদ, যদি তুমি পারমিশন দেও, আমি নবীজিয়ে এই ছাগল কিরাইয়া তুড়া দুধ খাইয়া যায়। সুবহানাল্লাহ। ছাগলের বাচ্চা, আবু বাচ্চা দিছে না, গো কিরাইলে দুধ দিবনি? কোনো আসুন না নি, এগু ধরিয়া আনসাইন, দুধ দিবনি? এর বাদে বেমারি, এগু ফালো লাগে ধইতে পারে না, আটিয়া দাঁড়িত ফুটনো। বেটিয়া কইল, ই কি রে বা, কেরেক কর গুয়াই গেলা। বারবার রিকোয়েস্ট করলা, বেটিয়া শেষে কইল, বা কিরাইয়া হাউস মিটাইলাও, আমার কোনো দাবি নাই, কিরাও। আবু বকর সিদ্দিকে কইলা, মা গো, একটা পাত্র দাও। একটা পাত্র দেওয়া হইল। চিন্তা করো না, আবু বকর সিদ্দিক সাবে পাত্রের মাঝে দর্শন, আর রাসূলুল্লাহ সেই ছাগলের বাচ্চার পিঠির মধ্যে হাত দিয়ে কইছেন, ও ছাগলের বাচ্চা, আমি দিনের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নির্দেশ হইল তুমি এখন শুয়াত থাকি দাঁড়াই যাও, আমি রাসূলুল্লাহ রে দুগ্ধ খাওয়ানির লাগি। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আনছেন, সঙ্গে সঙ্গে ছাগলে নবীজিরে সালাম দিয়া দাঁড়াই গেল, আর রাসূলুল্লাহ সেই ছাগল থেকে দুধ কিরানি আরম্ভ করছেন। যেরকম সুবহানাল্লাহ, আর জুড়ে সুবহানাল্লাহ। বুড়া বেটিয়া কয়, কি রে বা শুরু হইল, আমার ছাগিয়ে তো দুধ দিলার, এগুলো তো বাচ্চা ছাগি, আবার গাভীর নাই, মাত বুঝতরা নি, ও বয়সর ছাগলে দুধ দিবার কথা নি। পাত্র ভরি গেল। আবু বকর সিদ্দিক সাহেব জানাইলা, ও উম্মে মাবাদ, মা গো, আর পাত্র আসেনি, গরো এটা ভরি গেছে, তাড়াতাড়ি আনো। সেই মহিলা আর একটা পাত্র দিল, সেই পাত্রও ভরি গেল। আরে একটা পাত্র দিল, সেই পাত্রও ভরি গেছে। আরে ঘরের মধ্যে যত পাত্র ছিল, সমস্ত পাত্র টৌ হান্ডি খড়াই যত আছে, দুধে ভরি গেছে। অবশেষে আবু বকর সিদ্দিক ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দুগ্ধ খিরাইও না গো নবী, এই মহিলার ঘরে আর কোনো পাত্র নাই দুগ্ধ রাখার জন্য। জিরে বলা
সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আত সরাইছেন, সরাইয়া জানাইলা আবু বকর যদি তুমি আমারে না করতাই আর আমি নবীজে যদি এই ছাগল কিরানি বন্ধ না করতাম কিয়ামত পর্যন্ত কিন্তু এই ছাগলে দুগ্ধ দিল না। জিরে বলো সুবহানাল্লাহ। এই নীলা দয়াল নবী, মায়ার নবী, দুধ খাইছেন চাইরজনে, বেটিরেও দুধ দিয়া গেছেন। এই নীলা দয়াল নবী, এই ছাগলের এখন পর্যন্ত কিন্তু পৃথিবীর মধ্যে এরকম ছাগল হওয়া যায়। এরা এখন পর্যন্ত আসেন। এটা ছাগল দেখো হয় সুরবি ছাগল, ছাগল দেখো হয় সুরবি ছাগল। আমার ছোট বোনের বাড়িতে গু আছে, মায়ও দুধ দেয়, বাচ্চায় দুধ দেয়। জুড়ে হইনা সুবহানাল্লাহ। এটা আন্দাজির কিতাবও পড়িয়া ওয়াজ করছি না, যতদিন পড়িছি ই ওয়াজ করছি না। আমি বহুত আগে এটা পড়েছি, চোখ দিয়ে দেখছি এবার। তখন এখন থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটা আমার কাছে আছে। বাচ্চাও দিছে না, মাও দুধ কিরাইন, বাচ্চাও দুধ কিরাইন। এটার নাম কি? সুরবি ছাগল। নাম শুনলেন আগে আপনারা? সুরবি গরু আসেন জানি, সকালে বেলা বেলি দুধ দিব, বিকালে কিন্তু বাচ্চাদের এই দুধ কিন্তু ফুজ হয় না। সুরবি মুরুক আসেন, সারা বছর দুধ দিয়া যায়। যাই হোক, আমার কথা হইল যে নবীরে আমরা ফলো করি আর যে নবীরে মানি, আর এই নবীর একটা কথার উপরে আজকের ওয়াজ থেকে আমল করে লইতাম, জীবনে হোক, ডঙ্গে হোক, খাজে হোক, আজকের পরে আর কিন্তু মিথ্যা কথা হইতাম না। রাজি আছো? আল্লাহ আমাদের সারা জীবন, অবশিষ্ট জীবন সত্য মাতার উপর যেন পরিচালিত করেন। সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আমি শারীরিক এবং মানসিকভাবে আহত, এদিকে আসরেরও সময় গেছে, আমি আর কথা লম্বা না করিয়া এই জায়গার মধ্যে শেষ করিয়া রহমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যত আমরা হাত তুলা মারছি আমরা মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমাদের যত জিন্দা এবং মুর্দা হোসেন মৌলা তামাম রে আপনি মৌলায় নাজাত দেও। আয় আল্লাহ, বিশেষ করি আজকে আপনার কালামুল্লাহ শরীফ থাকি, আপনার হাবিবের হাদিস শরীফ থাকি আমি মানুষের সম্মুখে বসিয়া যে উপস্থাপন করতেছি, আয় আল্লাহর পিছনে যে আসলা, যে আমার এত দূর পর্যন্ত অগ্রসর করছো না আল্লাহ, আপনার বন্দারেনু আমরা মাটির নিচে আপনার হাওলায় রাখি লাইছি। আয় আল্লাহ, আপনি মৌলায় দয়া করিয়া মায়া করিয়া আমার ছোট বাবুরে জন্নতের হাওলায় রাখি দেও। আর আমার রহিমিন, না জানি কবরের মধ্যে কোন আলোতে আসুন দেখি আর না জানি আর না, আপনি মৌলায় যদি রহমার করম না করো তাহলে খেও কিন্তু কবর থাকি ছুটতে পারবো না। আর আমার রহিমিন, আয় আল্লাহ, যে রাস্তার মধ্যে চললে, যে রাস্তার মধ্যে থাকলে আপনি আর আপনার হবিব খুশি আর রাজিও, সেই রাস্তার মধ্যে থাকার তৌফিক দান ফরমাও। আর আমার রহিমিন, সংক্ষেপে শেষ কথা বলতেছি, পৃথিবী যখন ছাড়িয়ে যায়, মুখে যাওয়ার যখন সময় হইবে, তখন মা বাবা ভাই বিরাদর খেউরের কিন্তু প্রয়োজন নাই। শুধুমাত্র আমাদের দয়াল নবী, মায়ের নবী রহমাতাল লিল আলামিনের নুরানি চেহারা আমরার সম্মুখের মধ্যে রাখিও। আর জীবনের প্রথম এবং শেষ বাক্য নিজের হুশে জ্ঞানে জবান দিবাইর করিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। আজান দিলেই তো খুঁজে মসুদ দাদা।